ভালো আছেন? বাবা চিনতে পারছি না। চিনতে পারছেন না? না আমার আপনার নাতি। হ্যাঁ আপনার নাতি। নাতি। হ্যাঁ। আপনার কি এই বাড়ি আপনার? হ্যাঁ আপনি কি এখানে থাকেন? দেখুন বিছনা খাতা সবই আছে। এই ঘরে থাকেন? হ্যাঁ এই ঘরে থাকেন আপনি? এই কষ্ট হয় না আপনার এখানে থাকতে? ওই মেঘে বৃষ্টি হলো তখন এখানে ওখানে না তিরপল মাথায় দিয়ে বসে থাকি। মানে যখন বৃষ্টি হয় তখন তিরপল মাথা দিয়ে বসে থাকতে হয়? হ্যাঁ। সরকার থেকে কোনো ঘর পাননি আপনি? না সরকার থেকে কোনো ঘর পাননি? পাইনি। কেন আপনি ঘর পাননি কেন? দরখাস্ত জমা দিয়েছিলেন? দরখাস্ত আমি আজ 8-9 বছর পরে আছি। আমি বাবা নড়তেও পারি মানে আপনি চলাফেরা করতে পারছেন না? না, এইভাবে বেড়াই। মানে এইভাবে বলতে কি হবে? এই শেষ। এই দুটো ভাত টাত দিয়ে যায় তাই খাই। আচ্ছা, আচ্ছা। থাল টাল সবই কিন্তু কোনো জায়গায় যাওয়ার জন্য নাই। তাহলে আপনার সংসার চলে কি করে? সংসারে কন্ট্রোলে চাল পায়। কন্ট্রোলে যে চাল পান ওই চাল চাল দিয়ে মোটামুটি সংসার চলে। সংসার চলে কি করবো। তো আপনি এই ঘরের মধ্যে থাকছেন, ঘরে তো তেমন কিছুই নেই। এই সাইডটা দেখি, কিছুই নাই। সামান্য একটা চাল। চারিদিকে সব ফাঁকা। চারিদিকে তো পুরো ফাঁকা আছে চারিদিকে। এখন এই যে এখন শীত আসছে, শীতের সময় তো প্রচন্ড হাওয়া ঢুকে ভেতরে। ভিড় এই তো রোদ লাগে তো হ্যাঁ। নেপটা মুড়ি দিয়ে একদিন সেই থাকে। আচ্ছা আচ্ছা। কি করবো মানে এত কষ্টের মধ্যে আপনাকে থাকতে হয়? কি করবো শোনা তাই বলো। আমার কষ্ট ভগবান যদি না দেখে তার মানুষের দেখি করে আপনার দেয়। ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে, ওই যে বড় ছেলে ওদিকে ছেলে মেয়ে দেখেন আপনাকে? দেখবে ওই বলছে তুই ভাত দিয়ে যায় তাই খাই। ওই না হয় ওই চাল মেরে দিয়ে রান্না করি। আমি নিজে রান্না করি। মানে আপনি রান্না করতে পারেন না? না। মানে যখন যেরকম দেয় তখন খান আপনি? হ্যাঁ। আমি ওই কল টিপতে পারিনি, কেউ যদি জল তুলে দেয় চান করি। মানে আপনি সবসময় পরের অধীনে থাকেন এখন? হ্যাঁ মানে পর অধীনে তো থাকি, নিজের অধীন নাই। আচ্ছা আচ্ছা। তো আজ কি খেয়েছেন? আজকে হুম। আজকে ভাত খাইছি। আজ ভাত খেয়েছেন? হ্যাঁ। সকালে ভাত খেয়েছেন? সকালে খাইছি 10টার সময়। এখন? এখন কিছু খাইনি। এখন 1:30-2 বাজতে যায়। আবার সে রাত্রে। আবার রাত্রে খাবেন? হ্যাঁ সকালে খেয়ে রাত্রে খাবেন আবার? হ্যাঁ সকালে খাবো রাতে খাবো। আমি খিদি বেশি লাগে না আমার। খিদে লাগে না? কি করবো তো আমার এই যে ঘরের মধ্যে থাকছেন, এই ঘরের মধ্যে আপনি থাকতে পারেন? না পাই কি করবো। ঘরে তো কিছুই নেই আপনার। নাকি বৃষ্টি হলে এটাকে তিরপালা হয় জড়কে বাঁধিয়েছি তিরপালটা। তিরপল জড়ো করেই বাঁধা আছে? হ্যাঁ বাঁধিয়েছি। মেঘ বৃষ্টি ছেড়ে গেল। ওখানে কি করছিলেন? ওখানে গাই দেবো কি শীতের সময় আইসে দুপুর মধ্যে ঢাক। আচ্ছা আচ্ছা, গায়ে দেওয়ার জন্য আপনি ওই ক্যাথা ফাতা তৈরি করতে পারেন এখনো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। বসে বসে করে হুম হুম। কেউ যদি আগে দেয় সেখানে। মানে আপনি একেবারে পায়ে শার্ট করতে পারেন না? পা এই পাটা শার্ট এই পাটা পারি, এই পাটা জড়ো হাঁটতে পারে না। হাঁটতে পারেন একদম? আমি উঠতেই পারি। আপনাদের কে হয়? এই পাড়া করতে পারি। আপনি ওই পাড়ার? এই বাড়ি? এই তো উনি তো খুবই কষ্টের মধ্যে আছেন। না পারে নিজে রান্না করতে, না পারে চলাফেরা করতে, কল টিপতে পারে না, প্রচন্ড কষ্টের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। আমার কষ্ট কে দেখবে, ভগবান যদি দেখে এই যে নিবারণ হবে। আপনার বয়স কত হলো মা? আমার বয়স করে 75 বছর। 75 হয়ে গেল? হুম। আপনার স্বামী কতদিন হয়েছে মারা গেছে? 2008 সালে মেরেছে। 2008 সালে আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ। তার আগে কি আপনি ভালো ছিলেন না এরকম? হ্যাঁ তার আগে ভালো ছিল। এটা 9 বছর হলো আমার পড়া। আচ্ছা আচ্ছা, এটা 9 বছর হলো আপনি এইভাবে কষ্ট করছেন? এইভাবে তার আগে ভালো ছিলেন? পয়সা করে না আমি কি দেবো। পয়সা করে নাই? 1000 টাকা পায়, 500 পারি খাওয়া লাগে না ওষুধ। আচ্ছা আচ্ছা, 1000 টাকা পায়? মানে ওই বর্ষ ভাতা 1000 টাকা পায়? আচ্ছা ও আচ্ছা। 500 পারি লাগে ওষুধ লাগে। আহ, গরিব মানুষ না। প্রচন্ড গরিব। তা আমি তো দেখছি তো যা বাড়ির যে অবস্থা, এই কুড়ি ঘরের মধ্যে এখানে থাকেন, খুবই তো কষ্টের মধ্যে আছেন আপনি। কষ্ট থাকলে আর কি করবো, ভালো ঘরে যাবো। ঝড় বৃষ্টিতে খুব কষ্ট হয় তো। ঝড় বৃষ্টি হলে পর দেখ না খেলতে খেলতে এই ঘরটায় উঠি, এই ঘরটায় উঠি। মানে পরের বাড়িতে তখন যান? না কলকে নিয়ে যায় আমার নাতিরা। আচ্ছা আচ্ছা। কলকে নিয়ে যায়। আপনার নাতিরা কোলে করে তখন নিয়ে যায়? হ্যাঁ আর আপাতত আপনি এখানে থাকেন? এখানে থাকি। এই 9 বছরই এখানে আছে। আচ্ছা। আমার 2 নাতি আছে, কলকে নিয়ে যায়। নাতি ছেলে আছে, নিয়ে যায়। মানে কোলে করে নিয়ে যায় তখন, যখন বৃষ্টি হয় তখন কোলে করে অন্য জায়গায় নিয়ে হ্যাঁ যায়? দৌড় মেরে নিয়ে যায়। হুম হুম।
ব্যাগ দেখি মানে সরকার থেকে কোনো ঘরের দরখাস্ত জমা দেননি আপনি? না চাল ক কেজি পান আপনি? চাল 20 কেজি দেয়। হ্যাঁ অন্তত দেয়। আর ময়দা দেয় 14 প্যাকেট। ওটা তো ভালোই পান। এটা ওই যেমন মাছ চাল দেয় আর ওই বেকার ভাতের টাকা তো মাসে মাসে দেয় না। আচ্ছা 2 মাস 3 মাস অন্তর দেয়। 2 মাস 3 মাস পর পর তখন টাকা ঢুকে? হ্যাঁ এটা কালকে গিয়েছিল পাইনি। আচ্ছা মুখে পান্টু শুকতে লাগে, মাথা তেল লাগে, তেল সাবান তো বাবা না যায় না। সবই লাগবে আপনার? না সবই আপনি কেনেন নাকি? সবই আপনার টাকা দিয়ে কেনা হয়? তো কি করবো না কিনে? ছেলেরা কিছু দেয় না? ছেলেরা গরিব মানুষ, পাবে কোথায়? বড় ছেলে পড়ে আছে, আচ্ছা ছোটটা এতে কাজ করে, অফিসে কাজ করে, 3000 টাকা মাইনে পায়, তাতে সংসার চলে? 3000 টাকা মাইনে পায় হ্যাঁ। ছোট ছেলে? তাছাড়া কোনো কাজই করে না। বড় ছেলে তো পড়ে আছে প্যারালাইসিস। বড় ছেলে আপনার প্যারালাইসিসে পড়ে আছে? ওই যে ওই বাড়ি। ওই যে ওই বাড়ি আচ্ছা আচ্ছা নখন বলি না, হ্যাঁ হ্যাঁ ওইটি আচ্ছা ওইটি বড় ছেলে। আচ্ছা আচ্ছা আর মেয়ে আছে এখানে, তাও জামাই অক্ষমতা, মেয়ে গ্রাম গ্রাম কাজ করে বেড়ায়, রান্না ও, করে আপনার মেয়ে গ্রামে গ্রামে রান্না করে বেড়ায় বাড়ি বাড়ি? বাড়ি বাড়ি। মানে আপনার মানে পরিস্থিতি তা খুবই খারাপের মধ্যে আছেন। কি করবো ওখানে না থাকলে? এইভাবেই থাকছে। সারাদিন এখানে শুয়েছিলাম, গামছা কি বাঁধা? ঝগড়া করে গায়ে দিতে পারবো না শীতের সময়। আপনার কোনো জামা কাপড় শাড়ি ফাড়ি কিছু নেই? কাপড় টাপড় সব আছে। আছে? হ্যাঁ কাপড় কাপড় আছে বাবা আমার, হ্যাঁ। মিথ্যে কথা বলবো না। কাপড় 3-4 কেজি কাপড় আছে, কাপড় পরে আমি বেড়াতে, কাপড় পরে বেড়াতে পারেন না? এইভাবে বেড়াবো, কাদা মাটি নেই যায়, আচ্ছা আচ্ছা ধুইতে পারি না। হতে পারেন না। আপনার কি নাম মা? না বিমলা দাস। বিমলা দাস। তো আমি তো ঘর দেখে যা আমি দেখলাম, আপনার ঘরে তো আপনার এই ঘরে তো থাকার মতো ঘর না, এটা মনে হচ্ছে ছাগলের ঘরে থাকা এটা। সকাল ঘর না বাবা, পাড়া নাকি জিজ্ঞাসা করো, হ্যাঁ হ্যাঁ আমি নইতে পারিনি। হ্যাঁ আমার সাইডে যদি ভাত দিয়ে যায়, হুম। এখানে বসে খাই খাই ধুই এমনি ফেলি। আচ্ছা আচ্ছা এই খাওয়া দাওয়া এখানে করেন? হ্যাঁ তাই একটু ভাত দিয়ে যায়, রুটি দিয়ে যায়, যা যখন হয় যেরকম যা দিয়ে যায় তখন এখানে বসে খেয়ে এখানে নেন। বসে খাই। এ দেখেন জল টল সব এই বোতলে দিয়ে যায়, এটাই আচ্ছা বোতল সবই দিয়ে যায়। আমি মিথ্যে কথা বলবো না, আমার মিথ্যে কথা বলে 5 কাল গিয়েছে, 1 কাল আছে, চা দিয়ে যায়, যা যা খাই এ দেখেন সব দিয়ে যায়। সকালবেলা সকালে উঠে চা করে সব দিয়ে যায়, সঙ্গে দিয়ে যায়। তো বন্ধুরা, আমরা একই ঠাকুমার বাড়িতে আছি, ইনি এইখানে থাকেন। এর ঘরের যে অবস্থা, এখানে বাস করার মতো ঘর নয়। এখানে সামান্য একটা কুড়ে ঘর, এই কুড়ে ঘরের মধ্যেই দিন যাপন করছেন এই অসহায় মা। উনি ঠিকঠাক চলতে পারেন না, ঠিকঠাক হাঁটতে পারেন না, রান্নাবান্না করতে পারেন না, পরের অধীনে থাকে। কেউ হয়তো দুটো দিয়ে গেলে তখন বসে খায়, তাছাড়া ওনার করার কিছু ক্ষমতা নেই। এত কষ্টের মধ্যে আছেন, এখন পর্যন্ত সরকার থেকে ঘরটা পায়নি, এই কুড়ে ঘরেতেই আছে। এনার একটা ঘরের বিশেষ প্রয়োজন। তো বন্ধুরা, এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং এরকম অসহায় মানুষের পাশে থাকার আমাদের একটু সুযোগ করে দিন, যাতে আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে যাতে এরকম অসহায় মানুষদের পাশে একটু আমরা থাকতে পারি। তা আপনাদের অনুরোধ করছি, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর এরকম অসহায় মাদের পাশে থাকার একটু আমাদের সুযোগ করে দিন। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে, আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে যাচ্ছি, আপনার যেটুকুন আপনার প্রয়োজন আপনি নেবেন, ঠিক আছে? তারপরে দেখছি যদি আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আবার পারি, আপনার কাছে যদি ঘরে কোনো ব্যবস্থা করে দিতে পারি আমরা করে দেবো। হ্যাঁ, পায়খানা বাথরুম কোথায়? এইটা? আচ্ছা আচ্ছা, এইখানে যান না? মানে পায়খানার অবস্থা মতো অবস্থা খুবই খারাপ, বাথরুমের অবস্থা। ওই বাথরুমের অবস্থা, বাঁশ কাটি জ্বালা কাটে, চাল টাল গেলে সব বদলে গেছে, সব ভেঙে চুরে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে কিছু দিচ্ছি, ওটুকুনি আপনি আপাতত যেটুকুনি প্রয়োজন আপনি নেবেন, আবার আমরা পরবর্তী যদি আসি আপনাকে আবার দেখে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আর আমাদের একটু আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো মানুষদের একটু সাহায্য করতে পারি। আশীর্বাদ তো ঠিক আছে, করবো, আশীর্বাদ তাহলে ভালো থাকুন,
আশীর্বাদ করুন আর আমাদের, হ্যাঁ। আবার ঘুরে ফিরে আসবার আর তোমরা আশীর্বাদ করো যে মাসে দিন মরে যায় তাড়াতাড়ি। না, আমরা আশীর্বাদ করতে পারবো না, আপনি আশীর্বাদ, আমরা তো ছোট আপনার থেকে, আচ্ছা, আমি যে এই কষ্ট আপনাদের আমরা ভালোবাসা দেবো। আমি এই কষ্টে থাকি, আমাকে তাড়াতাড়ি দিন ভগবান নেয়। ভগবান যখন নেওয়া তখনই নেবে। আপনারা আশীর্বাদ করুন যাতে আপনাদের মতো মানুষদের আমরা সাহায্য করতে পারি, যা দিতে পারে আরও বেশি করে, মানুষকে পাশে থাকতে পারি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি, হ্যাঁ। আমার ভালো কোনো জায়গায় দেখতে পাইনি, কারো মুখ দেখতে পাইনি, কারো গল্প শুনতে পাইনি। আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে কষ্টে, চোখ দিতে জল এই কষ্টে চোখ দিয়ে জল বেরোচ্ছে মা। মানে কষ্ট কাউকে বলার নেই, মানে আপনি হাসি খুলেই মানে এইভাবে জীবনযাপন করছেন। বেড়ে বেড়ায় তাই হ্যাঁ, ওই যে দুমাটকে যায় কোন আচ্ছা আচ্ছা, থাকি হ্যাঁ হ্যাঁ, তখন হয়তো ঠেলতে চলে যায়, আমি করি বেড়াতে পারেন না, বেড়াতে পারি না। আমি উঠে দাঁড়াতেই পারবো না। উঠে দাঁড়াতে পারেন না, মানে এত কষ্টে জীবনযাপন করছে আপনি। না একবার গোটা 9 বছর হলো। একটা হেঁটে দেখান তো, একটু চলে দেখান তো, একটু চলে দেখান তো কিভাবে যাওয়া আসা করেন। এই তো এইভাবে তো যায়। মানে ওই পেছনে ত্রিপল দিয়ে আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কাদা মাটি হবে বলে হ্যাঁ হ্যাঁ, মানে উঠে আপনি দাঁড়াতে পারেন না। এভাবেই চলে, এভাবে হাঁটা চলা করেন, তাই তো? এইভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকুন, চলাফেরা আসছি। করে এভাবে। হাঁটাচলা কোথায় যায় ওখান থেকে ওইখানে বাড়ির মধ্যে থাকে সবসময়। আচ্ছা আচ্ছা, আমার পায়খানা যেতে হবে, তাই যায় এই যে। হ্যাঁ এখান থেকে গেলে ফিরতে পারে, তাই আর আগে উঠতে পারতো না। ঠিক আছে, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে থাকবেন, হ্যাঁ। হেঁটে রে বাবা, পোকামাকড়ের ভয়। তাহলে আসছি, ঠিক আছে, আই বাবা। আচ্ছা।